ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের কারণে বৈশ্বিক জ্বালানির বাজারে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই বড় একটি ঘটনা ঘটে গেছে। আগামী ১ মে থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির পর ইসরায়েলের সঙ্গেও দেশটির শক্তিশালী সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও গভীর করতে চাইছে আবুধাবি। তবে ওপেকের সদস্য হওয়ার কারণে এই প্রভাব কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। ফলে আরব আমিরাতের এই সিদ্ধান্ত যতটা ব্যবসায়িক তার চেয়েও বেশি রাজনৈতিক বলে মনে করা হচ্ছে। বর্তমানে ওপেক সদস্যদের মধ্যে তৃতীয় বৃহত্তম উত্তোলনকারী দেশ আরব আমিরাত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশটি প্রতিদিন গড়ে ৩.২ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে থাকে, যা জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ওপেক নির্ধারিত উত্তোলন সীমা দৈনিক ৩ থেকে ৩.৫ মিলিয়ন ব্যারেলের মধ্যে। দেশটি বৈশ্বিক সরবরাহের অন্তত 40% নিয়ন্ত্রণ করে থাকে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের আক্রমণের কারণে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র, আর এতে নিজেদের উত্তোলন সীমা বাড়িয়ে পশ্চিমাদের আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে আরব আমিরাত। পাশাপাশি ওপেকে সৌদি আরবের আধিপত্য ও আঞ্চলিক রাজনীতিতে দেশটির সঙ্গে স্বার্থের সংঘাত আরব আমিরাতকে এই সিদ্ধান্ত নিতে আরও উস্কে দিয়েছে। জ্বালানি অস্থিরতা নিয়ন্ত্রণে উত্তোলন সীমা বাড়াতে চাইলেও এতদিন ওপেক ও রিয়াদের চাপের কারণে তা বাস্তবায়ন করতে পারছিল না আবুধাবি। ফলে ওপেক থেকে বেরিয়ে তেল উত্তোলন বাড়ানোর মতো পদক্ষেপ দেশটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরও কাছাকাছি আসার সুযোগ তৈরি করে দেবে। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই জানান, ২০২৭ সালের মধ্যে তার দেশ তেল উত্তোলন ক্ষমতা দৈনিক ৫০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে মূলত দেশটি আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের ভূমিকাকে কঠিন প্রতিবন্ধকতার মুখে ঠেলে দিয়েছে। আগে থেকে ইয়েমেনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে বিরোধ চাঙ্গা হয়ে আছে। সৌদি আরবের সঙ্গে এই বিরোধ প্রভাবিত করেছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানকেও। সম্প্রতি পাকিস্তানকে দেয়া প্রায় $৩৫০ কোটি ঋণ জরুরি ভিত্তিতে ফেরত চেয়েছে আরব আমিরাত। এই সংকট উত্তরণে ইসলামাবাদকে তাৎক্ষণিক $৫ বিলিয়ন সহায়তা করে রিয়াদ। মূলত ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের মুখে পাকিস্তানের মধ্যবর্তী অবস্থান এবং রিয়াদের সঙ্গে ইসলামাবাদের সামরিক সহায়তা ও ঘনিষ্ঠ কূটনীতি এতে প্রভাব রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ওপেক থেকে আরব আমিরাতের সরে যাওয়া সৌদি আরবের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে, যার ফলে ভবিষ্যতে বৈশ্বিক তেলের বাজারে ধারাবাহিক পতন দেখা যেতে পারে। এর মধ্যে হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে ফুজাইরাহ বন্দরের দিকে নতুন পাইপলাইন স্থাপনের কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তারা। ফলে যখন হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারগুলো আবার চলাচল শুরু করবে অথবা নতুন পাইপলাইন দিয়ে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে, তখন তা আরব আমিরাতের তেলের প্রবাহকে অসীম করে তুলবে। মনে করা হচ্ছে, আরব আমিরাতের ওপেক ত্যাগ করার সিদ্ধান্ত দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ প্রতিরক্ষা চুক্তির ফলাফল হতে পারে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং আরামকোর ইতিহাস নিয়ে লেখা সৌদি ইঙ্ক বইয়ের লেখক অ্যালেন ওয়ার্ড লিঙ্কডিনে দেয়া এক পোস্টে লিখেন, এমনও হতে পারে ওপেককে বড় ধরনের আঘাত করার বিনিময়ে ইরানের হাত থেকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অদূর ভবিষ্যতে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হলে তাতে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না বলেও মনে করেন তিনি। চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রশাসনের সঙ্গে কারেন্সি সোয়াপের জন্য একটি চুক্তির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করে, যাতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেলে সহজেই মার্কিন ডলার পাবে আবুধাবি। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগ করার সিদ্ধান্তটি সৌদি আরবের সঙ্গে তাদের বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতারই একটি অংশ। এর আগে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছিলেন, এই যুদ্ধ ৯ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে, তার জন্য আবুধাবি প্রস্তুত। রাজনৈতিক কারণ ছাড়াও ওপেক ত্যাগ করার আরেকটি কারণ হতে পারে পুরোপুরি ব্যবসায়িক। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী বছরগুলোতে তেলের ব্যবহার সর্বোচ্চ সীমায় পৌঁছাবে, কারণ বিশ্ব এখন ক্রমাগতভাবে নবায়নযোগ্য জ্বালানি শক্তির দিকে উৎসাহিত হচ্ছে, যাতে কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার শূন্যতে নেমে আসে, যার অর্থ ভবিষ্যতে তেলের ব্যবহার কমতে থাকবে
এবং নিম্নমুখী চাহিদার কারণে তেলের দামও কমতে থাকবে। ফলে আগামীকাল তেলের দাম যা হবে তার চেয়ে আজ বেশি দামে বিক্রি করা যাবে। তাই উৎপাদন সীমিত করার মানে অধিক মুনাফা থেকে বঞ্চিত হওয়া। ওপেক ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর আরব আমিরাত জানিয়েছে, চাহিদা ও বিদ্যমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে অতিরিক্ত তেলের সরবরাহ বাজারে আনা হবে। দেশটি জানায়, বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বাজারের চাহিদা মেটাতে উৎপাদন নীতি ও সক্ষমতা পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।